প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অর ফ্রেজের আজকে আমাদের সর্বশেষ ক্লাস। আরো কিছু বিষয় ক্লাসের বাইরেও আসতে পারে, তবে সেগুলো আমরা কমন সেন্স দিয়েই আমরা আনসার করে ফেলতে পারবো। কেমন ট্রিকি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তাহলে আমি কয়েকটি সেন্টেন্স, দুইটা সেন্টেন্স লিখেছি এবং দুইটা রুল আলাদা করে লিখেছি, যে খুব সহজ বলে এভাবে করে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে কি, আমরা যখন এই টাইপের প্রশ্নের উত্তর দিতে যাব তখন অনেক সময় দেখবো যে কি সেন্টেন্সের মধ্যে ক্যান, কুড, মে, মাইট আছে। কি আছে? ক্যান, কুড, মে, মাইট। কেমন? ক্যান, কুড অথবা মে, মাইট। কেমন? অথবা শ্যাল, শুড, এগুলো থাকতে পারে। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, এই ধরনের সেন্টেন্সে যদি কোনো গ্যাপ থাকে, সেই গ্যাপে আমরা কিভাবে আনসার করবো? সেক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি, গ্যাপের পরে কি সেন্টেন্স আছে কিনা। মানে যেমন এখানে কি আছে, উই ইউটিলাইজ, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তার মানে সেন্টেন্স আছে। যদি সেন্টেন্স থাকে তাহলে ইফ অথবা আনলেস আনসার করতে হবে, ইফ অথবা আনলেস আনসার করতে হবে। তাহলে কোন সেন্টেন্সে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলো থাকলে আমরা গ্যাপের পরে যদি সেন্টেন্স দেখি তাহলে ইফ অথবা আনলেস হবে। আর যদি গ্যাপের পরে সেন্টেন্স না থাকে তাহলে বাট ফর হবে, বাট ফর। কেমন? বাট ফর মানে হচ্ছে না হলে। তাহলে আনলেস মানেও কি, যদি না আর কি, মানে সেন্সটা একই তবে সেন্টেন্সের স্ট্রাকচার ভিন্ন। সেটা হচ্ছে কি, আমরা বললাম যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড যুক্ত সেন্টেন্সে যখন আমরা আনসার করতে যাব, কেমন, এই যে স্পেশাল ইউজ অফ ফ্রেজের ক্ষেত্রে আর কি, সেক্ষেত্রে আমরা দেখবো যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড আছে। সেক্ষেত্রে আমরা আরেকটা জিনিস কি লক্ষ্য করবো, যে গ্যাপের পরে আমাদেরকে যে অংশটুকু দেওয়া আছে সেই অংশটুকু কি সেন্টেন্স আকারে দেওয়া আছে নাকি জাস্ট একটা ফ্রেজ আকারে দেওয়া আছে। যেমন এখানে এই যে ইয়োর হেল্প, ইয়োর হেল্প তো কোনো সেন্টেন্স হইতে পারে না, কারণ ইয়োর হেল্প কিন্তু কোনো সাবজেক্টই নাই। হ্যাঁ, প্রোনাউনের সাবজেক্ট ফর্ম কি, আমি, তুমি, সে, এগুলাই, ইউ, আই, হি, সি, এগুলা। এগুলো থাকলে না সাবজেক্ট হচ্ছে, সাবজেক্ট প্লাস ভার্ব না হলে তো সেন্টেন্স হচ্ছে না, তাই না? তাহলে হবে না। তাহলে এইখানে কিন্তু আছে উই ইউটিলাইজ, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আছে। সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে আমরা ইফ বা আনলেস দিয়ে আনসার করব। সাবজেক্ট প্লাস ভার্ব না থাকলে, এই যে এখানে মাইট আছে কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব নাই গ্যাপের পরে, সেক্ষেত্রে আমরা বাট ফর ইউজ করব। বাট ফর মানে হচ্ছে না হলে। তো বাট ফর ইওর হেল্প, তোমার হেল্প না হলে, তোমার সাহায্য না হলে আমি সমস্যায় পড়তে পারতাম, বা আমার সমস্যায় পড়ার সম্ভাবনা ছিল আর কি। ঠিক আছে, এভাবে করে আমরা আশা করব। তাহলে মে, মাইট এবং শ্যাল, শুড, ক্যান, কুড এগুলো যুক্ত কোনো সেন্টেন্স যদি আমাদেরকে দিয়ে দেয়, আমরা এই আঙ্গিকে আনসারটা বের করে ফেলতে পারবো। আর আর আরো আরো কয়েকটা জিনিস লিখে দিয়েছি আমি। যদি কোনো গ্যাপের পরে মে, সিম, ইজ, ওয়াজ, হ্যাপেন্স, সো হ্যাপেন্ড, সাউন্ডস এগুলো থেকে ইট ইউজ করব। ইজ, ওয়াজ, ওয়ার, আর, লিভড, ঠিক আছে, এগুলো থাকলে আমরা দেয়ার ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা এই নিয়ে আমাদের প্রায় 5টি ক্লাস শেষ হলো। 5 ক্লাসে আমাদের স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অর ফ্রেজের ক্লাস সমাপ্ত হল। ইনশাল্লাহ আমরা নেক্সট আরেকটি টপিক নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।